হ্যালো, ওয়েলকাম। তো আগের ভিডিওতে আমরা 2 এর ডিভিজিবিলিটি রুল, তারপরে 4 এর ডিভিজিবিলিটি রুল, 3 এর, তারপরে 6 এর ডিভিজিবিলিটি রুলগুলোর ব্যাপারে জেনেছিলাম। এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব 8 এর ডিভিজিবিলিটি রুলের ব্যাপারে। তো 8 এর ডিভিজিবিলিটি রুলটাও অনেকটা 4 বা 2 এর যে ডিভিজিবিলিটি রুল তারই প্যাটার্নটার মতোই আর কি, একটা প্যাটার্ন ফলো করে। যেমন আমরা আগে পড়েছিলাম 2 এর ডিভিজিবিলিটি রুলে কোনো একটা নাম্বার 2 দিয়ে তখনই ডিভিজিবল হবে যখন কি হবে না, যে ইউনিট প্লেসে যে নাম্বারটা আছে, ইউনিট প্লেসের নাম্বারটা যদি 2 দিয়ে ডিভিজিবল হয় তাহলে আমরা বলতে পারি যে 2 দিয়ে ডিভিজিবল হবে পুরো নাম্বারটা। যেমন 42 তে হচ্ছে 2, এটা 2 দিয়ে ডিভিজিবল, তার মানে পুরো নাম্বারটাই 2 দিয়ে ডিভিজিবল হবে। এগেন 49 এর 9টা কিন্তু 2 দিয়ে ডিভিজিবল হতে পারবে না। দ্যাট মিন্স এই পুরো নাম্বারটাই কিন্তু 2 দিয়ে ডিভিজিবল হবে না। ঠিক সিমিলারলি আমরা 4 এর ক্ষেত্রে কি পড়েছিলাম, 4 এর ক্ষেত্রে হচ্ছে সাপোজ কোনো একটা নাম্বার আছে 248 বা 531, ঠিক আছে। তো 4 দিয়ে ডিভিজিবিলিটি চেক করতে গেলে আমাদের কি করতে হবে না, লাস্টের দুটো ডিজিটকে দেখতে হবে যে 4 দিয়ে ডিভাইড হচ্ছে কিনা। তো 48 4 দিয়ে ডিভিজিবল হয়, ঠিক আছে, তার মানে পুরো নাম্বারটাই 4 দিয়ে ডিভিজিবল হবে। বাট এখানে 31টা কিন্তু 4 দিয়ে ডিভিজিবল হতে পারবে না, দ্যাট মিন্স এই পুরো নাম্বারটাই 4 দিয়ে ডিভিজিবল হবে না। তিনটে 2 নিয়ে হচ্ছে 2 এর মাল্টিপ্লিকেশন একটা 8 বানাচ্ছে, তার জন্য কি হচ্ছে না, কোনো একটা নাম্বারের লাস্ট তিনটে ডিজিট যদি পুরোটাই 8 দিয়ে ডিভিজিবল হয় তখন আমরা বলবো কি না সেই নাম্বারটা 8 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক যে সেই নাম্বারটা 8 দিয়ে ডিভিজিবল হচ্ছে কিনা। সাপোজ এখানটা আমরা একটা নাম্বার নিলাম 4894, তাহলে এই নাম্বারটা 8 দিয়ে ডিভিজিবল কিনা সেটা চেক করতে গেলে আমাদের কি করতে হবে, এই লাস্ট তিনটে ডিজিট দেখতে হবে যে এই লাস্ট তিনটে ডিজিট কি 8 দিয়ে ডিভিজিবল হচ্ছে কি হচ্ছে না। দ্যাট মিন্স এই লাস্ট তিনটে ডিজিটকে আমরা 8 দিয়ে ডিভাইড করে দেখব। তো দেখা যাক 8 দিয়ে যদি আমরা 894 কে ডিভাইড করি তাহলে কত পাচ্ছি, 8 1 যা 8, 9 8 1 যা 8, 1 4, 8 2 যা 16 আর 8 1 যা 8, তাই তো। তার মানে এখানে রিমাইন্ডার পড়ে যাচ্ছে, দ্যাট মিন্স এই পুরো পোর্শনটা 8 দিয়ে তো ডিভিজিবল হচ্ছে না। তাহলে এটা যদি 8 দিয়ে ডিভিজিবল না হয় তার মানে পুরো নাম্বারটাই কিন্তু 8 দিয়ে ডিভিজিবল হবে না। এবার আমরা এই নাম্বারটা চেক করব যে নাম্বারটা 8 দিয়ে ডিভিজিবল কিনা। যদি এটা চেক করতে হয় যে 8 দিয়ে ডিভিজিবল কিনা, তাহলে আমাদের কি করতে হবে না, লাস্ট তিনটে ডিজিট দেখতে হবে যে 8 দিয়ে ডিভিজিবল হচ্ছে কিনা। যদি তিনটে ডিজিট 8 দিয়ে ডিভিজিবল হয়ে যায় তাহলে আমরা বলবো কি না পুরো নাম্বারটাই 8 দিয়ে ডিভিজিবল হবে। তার মানে এই লাস্ট তিনটে ডিজিটকে 8 দিয়ে ডিভাইড করে দেখা যাক। 8 দিয়ে যদি 388 কে ডিভাইড করি তাহলে কত হচ্ছে, 8 4 যা 32, 6 8, 8 8 যা 64, 4। তো এখানটা তো রিমাইন্ডার থেকে যাচ্ছে, দ্যাট মিন্স এখানে কি হচ্ছে, যেহেতু পুরোপুরি ডিভিজিবল নয় তার মানে এই নাম্বারটা 8 দিয়ে ডিভিজিবল নয়, মানে পুরো নাম্বারটাই কিন্তু 8 দিয়ে ডিভাইড করা যাবে। এখন এখানে যে নাম্বারটা দেওয়া আছে যে 68945360, এই নাম্বারটা কি 8 দিয়ে ডিভিজিবল হবে সেটা চেক করতে বলেছে। তাহলে আমরা কি পড়লাম যে 8 দিয়ে ডিভিজিবিলিটি চেক করতে গেলে আমাদের দেখতে হবে যে লাস্ট তিনটে ডিজিট সেটা কি 8 দিয়ে ডিভাইড হচ্ছে কিনা। তার মানে আমাকে 360 এই নাম্বারটা 8 দিয়ে ডিভাইড হচ্ছে কিনা সেটা চেক করলে হয়ে যাবে। যদি 360 নাম্বারটা 8 দিয়ে ডিভাইড হয়ে যায় তাহলে আমরা কি বলবো না পুরো নাম্বারটাই কিন্তু 8 দিয়ে ডিভিজিবল হবে। তো এখানে আমরা শুধু এই 360 পোর্শনটার উপরে ফোকাস করছি। 360 একে আবার আমরা 8 দিয়ে ডিভাইড করে চেক করছি কত হচ্ছে, এটা 8 4 যা 32, তাহলে এখানে কত আসছে 4, এখানে জিরোটা নেমে আসবে 0, তাহলে এবার কত আসছে 8 5 যা 40। বেশ, তার মানে এখানে কি হয়ে যাচ্ছে, রিমাইন্ডার 0 হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স 360 নাম্বারটা কিন্তু 8 দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল হচ্ছে। তার মানে 360 নাম্বারটা 8 দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল হচ্ছে মানে কি না পুরো নাম্বারটাই অ্যাকচুয়ালি 8 দিয়ে ডিভিজিবল হবে। দ্যাট মিন্স ইয়েস, দিস নাম্বার ইজ ডিভিজিবল বাই 8। এরকম তোমরা আরো অনেক এক্সাম্পলস নিয়ে ট্রাই করতে পারো যেখানে লাস্ট তিনটে ডিজিট সবসময় 8 দিয়ে ডিভাইড হচ্ছে কিনা সেটা চেক করলেই হবে। তাহলে আশা করি এখানে 8 এর ডিভিজিবিলিটি রুলটা শেখা গেল।